Hey guys, what's up? Welcome back to my channel. This is me, your euphoric dream. আর তোমরা দেখছো vlog 2, মানে vlog 2 নয়, এপিসোড নাম্বার 2। তো ফার্স্টেই তোমাদেরকে নিয়ে যাই হচ্ছে আমাদের কিচেনে, আমার মামা বাড়ির কিচেনে, যেখানে প্রথমেই তোমরা দেখতে পাবে আমার মাকে আর বড় মাসিকে। এই যে আমার বড় মাসি, আমার মাকে তো তোমরা সবাই চেনো, আর এই হলো আমার বড় মাসি। বড় মাসি আমাকে বলে বলে দিচ্ছিল যে কিভাবে কি করলে ফুলবে, আর আমাকে ইনস্ট্রাক্ট করে দিয়েছিল যে যখন বলের মতো ফুলবে তুই তখন শ্যুট করবি। তো আমি চেষ্টা করছিলাম তখনই স্ন্যাপটা নেওয়ার, তো সেরকমভাবেই বলে বলে দিচ্ছিল যাতে আমি ভালোভাবে স্ন্যাপগুলো নিতে পারি। এটার সাথে হচ্ছিল বাঙালির ফ্যামিলিতে যেরকম হয়ে থাকে হচ্ছে সাদা আলুর তরকারি, তো সেটাই আমাদের বাড়িতে হচ্ছিল। বিকজ এই সাদা আলুর তরকারিটা আমার দিদা আর বড় মাসি সবথেকে বেস্ট বানায়, সবথেকে বেস্ট। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর, মানে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমি একটুখানি ছাদে ঘুরতে চলে গিয়েছিলাম। এখানে যত রকম আমার বড় মামা গাছ লাগিয়েছে সিজনাল ফ্লাওয়ার্স, সেগুলো সব দেখছিলাম। আর লেফট সাইডে তোমরা দেখতে পাবে ছোট্ট করে আমার ছোটো মামা আর মামি প্লান্টেশন করেছিল, সেগুলো সব সিজনাল ফ্লাওয়ার। আর এখানে আমার মামি, ছোটো মামি কিছু কিছু আমলা কেটে রেখেছিল, মানে যেগুলোকে তোমরা বলে থাকো আমলকি। এই যে এটা হচ্ছে আমলকি, এটাকে শুকিয়ে রাখা আছে। মুখ শুদ্ধি হিসেবে নুন দিয়ে খাওয়াই যায়, খুব ভালো লাগে, ইনফ্যাক্ট হেলথের জন্যও খুব ভালো। আর এখানে তোমরা ডিফারেন্ট টাইপস অফ রোজ দেখতে পাবে, ডিফারেন্ট কালার্স, এত অনেক রকম বেশি বেশি কালার আছে, সেগুলো সবগুলো দেখাতেও আমি পারলাম না, কারণ সবগুলো তখনও ফোটেনি। বাড়ির অপোজিটেই একটা পাঞ্জাবিদের বাড়ি আছে, যেখানে ডিফারেন্ট পায়রা এসে বসে, আর আমার মামা তাদেরকে খেতে দেয়, জল দেয়। আর এই হচ্ছে সব ফুল গাছগুলো, প্রচণ্ড যত্ন করে, প্রচণ্ড যত্ন আমার মামা। আর এইগুলো হচ্ছে কাকতাড়ুয়া ইন দ্য সেন্স পাখি, বাঁদর, কাঠবিড়ালি, এগুলো তাড়াবার জন্য বেসিক্যালি, আর কিছু না। আর এই যে গোলাপগুলো তোমরা দেখতেই পাচ্ছ, ডিফারেন্ট কালারের গোলাপ এখানে তোমরা দেখতে পাবে। আর এত রকমের দেখতে পাবে, হয়তো এখন তোমাদের আমি দেখাতে পারছি না, বাট যখন হবে তখন আমি চেষ্টা করব প্রত্যেকটা ফ্লাওয়ার তোমাদেরকে আলাদা আলাদা করে দেখানোর, আর কীভাবে কীরকমভাবে যত্ন করে সেটাও চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। আমার বড় মামা এই ছানাটা থাকে হচ্ছে আমার মা বাড়ির নিচে, তো ঘুরতে এসছিল উপরে, আর একদম ডলের মতো দেখতে, আর ভীষণ শান্ত, ভীষণ ভালো একটা মেয়ে। তাকে নিয়ে আমরা চটকাচটকি করছিলাম সবাই, শুধু আমি না, ওখানে সবাই। তারপর একটু পরে আমি আর মাম বেরিয়ে পড়েছিলাম আমাদের মামা বাড়ির সামনেই শ্মশানকালী একটা মন্দির আছে, তো জায়গাটাকে আমরা বড়দই বলে থাকি। তো আমি আর মাম বেরিয়ে পড়েছিলাম সেখানে পুজো দেবো ইন দ্য সেন্স আমার দাদার বিয়ের জন্য ওখানে কার্ড দিয়ে ইনভিটেশন করতে আমরা যাচ্ছিলাম বেসিক্যালি। একটা পুজো দেওয়া হলো, আর এখানে আমি মামকে রাগাচ্ছিলাম, মাম যদি তোকে এই মোষগুলো গুটিয়ে দেয় তোকে আমি ছেড়ে পালাবো, গালাগালি করছিল আমাকে। উনি তখনও ফোনে খুব ব্যস্ত, আমি এদিকে বকেই যাচ্ছি আর ওদিকে ফোন ঘাটছে, ফিল্টার দেখছে কোন ফিল্টারটা দিলে ভালো ফটো আসবে, ওই জন্য আমি এখানে হাসছিলাম। এই যে তারপরে এই ছানাটাকে নিয়ে আমরা খেলছিলাম, আমার কোলে তো তবুও সে খেলছিল, আর মামের কোলে গিয়ে পরে তো সে ঘুমিয়েই পড়লো। এই যে দেখো এত কিউট। আমি পরে যখন ভিডিওটা এডিটও করছি আমি তখনও ভাবছি যে এত কিউট ছিল। আর ইনফ্যাক্ট আমি প্রচণ্ড অ্যানিমাল লাভার। হ্যাঁ, এরপরে কন্ট্রোভার্সি এখানে আসতেই পারে যে আমি ননভেজ খাই, স্টিল কেন বলছি যে আমি অ্যানিমাল লাভার। দেখো সেটা ডিফারেন্ট জিনিস, বাট আমি সত্যি অ্যানিমাল লাভার। আমি ভীষণ ভালোবাসি যে কোনো প্রাণী। তো এই জন্য এই ছানাটাকে নিয়ে আমি আর মাম দুজন মিলে খেলছিলাম, আর এত কিউট ছিল না, সব মানে কিছু দিন হয়েছিল হয়তো, সবে জন্মেছে সে, আর প্রচণ্ড কিউট ছিল, প্রচণ্ড কিউট। আমাদের কোলে উঠে পড়ে তো রীতিমতো আমার কোলে খেলছিল, আর মামার কোলে তো ঘুমিয়েই পড়লো। এই যে
তারপর আসে একটি ফানি ইনসিডেন্ট, কিছুই না, এখানে রিহার্সাল চলছিল ইনভিটেশন করার, কীভাবে কার্ড দিয়ে ইনভিটেশন করতে হবে সেটাই এখানে রিহার্সাল চলছিল, আর কিছু না। সবাই সেটাকে নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। ফার্স্টে এই যে আমার সেজো মাসি, মানে যার ছেলের বিয়ে, সেজো মাসি আমার বড় মেসোদের ফ্যামিলিকে কার্ড দিয়ে ইনভিটেশন দিচ্ছিল, যেটা দেখে আমরা হাসাহাসি করছিলাম। এরপরে তোমরা দেখতে পাবে আমার মাকে দেবে কার্ড, সেটা নিয়েও হাসাহাসি করছিলাম। দেখতে পাবে, দাঁড়াও, আসছে সেটাও আসছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওই যে আমার বড় মাসি এখানে, ওদিকে দিদা ছিল, আর এই যে আমার মা। যাকে কার্ড দিচ্ছে আমার মাই ইনস্ট্রাক্ট করে দিচ্ছে, এরকম করে বল, ওরকম করে বল। যাকে নিমন্ত্রণ করছে সেই বলে, কিছুই না, এটা কিন্তু রিহার্সাল। তারপরে আর কি হয়ে গেল, এরপরে আমি বাড়ি ফিরছি। একটু মনটা খারাপ লাগছিল ঠিকই, বেশ কটা দিন ওখানে খুব ভালো কাটলো মা বাড়িতে। তারপরে আবার ফিরে যাচ্ছি বাড়ি এত কিছু তো হবেই, কিন্তু ফিরেও এই যে আমার এই ছানাটা আমাকে হ্যাপি করে দিল। এই এমন একটা প্রাণী যাকে দুদিন ছেড়ে থাকলেও প্রচণ্ড কষ্ট হয়, বাইরে গিয়েও ওখানেও মনে হয় যে কবে আসবো, কবে দেখা করবো। এই একটা প্রাণী যে সারাক্ষণ ওয়েট করে কখন আমরা আসবো। সত্যি এরা বলতে পারে না তাই, নাহলে এরা কত কিছুই না এক্সপ্রেস করতে পারতো, তাই না? এদের মতো হয়তো লয়াল দুনিয়াটার কোনো কেউ হতে পারে না, অন্তত মানুষ তো নয়। তো আর যাই হোক, আমার খুব ক্লোজ একটা প্রাণী হচ্ছে এই কুটু। শুধু প্রাণী নয়, ও বেসিক্যালি আমার ভাই। এর আগেও আমার একজন ছিল, তার নাম ছিল গুলটু, তো ওকে আমি গুলটু বলে ডাকতাম। সেও আমার ভাই ছিল। সে চলে যাওয়ার পর প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। তারপরে যাই হোক একজন দাদা এনে আমাকে দিল কুটুকে, অবভিয়াসলি তাকে তার জন্য থ্যাঙ্কস। ব্যাস এটাই আজকের ব্লগ, এইটুকুই ছিল। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিল, অবভিয়াসলি সাবস্ক্রাইবটি করো। অ্যান্ড থ্যাংক ইউ, টাটা।